হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম সৌদি আরব থেকে বলছি। মি অ্যান্ড মাইসনের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। এখানে আছে আব্দুর রহমানের বাবা একটা ডেজার্ট নিয়ে আসছে বেকারি থেকে চা দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ করেছি। রান্নাবান্না শেষ করার পরে কিন্তু আমাদের বড় ধরনের একটা কাজ থাকে, হচ্ছে থালা বাসন ধোয়া। তো আমি রান্না শেষ করে এখন থালা বাসনগুলো যা টুকটাক যা আছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। সেই পাকে আব্দুর রহমানকে লিখতে বসে দিয়ে এসেছি, বলছি যে তুমি লিখো আর আম্মু আম্মুর কাজগুলো শেষ করি। তো ও লিখতে বসেছে। সৌদি আরবের এই নিঃসঙ্গীহীন জীবনে আমার ছেলেই আমার একমাত্র সঙ্গী। আমার ছেলে যদি আমার সাথে না থাকতো তাহলে মনে হয় আমি রুমের ভিতরে একা একা দম ফেটে মরে যেতাম। কারণ আমার হাজবেন্ড সারাদিন দোকানে থাকে, ও আসার সুযোগই পায় না রুমের ভিতরে। তারপরে যখনই সুযোগ পায় একটু এসে দেখা করে যায়, দিন 2বার বা 1বার। যে সমস্ত আপুরা একা আসে তারা বুঝে যে একা থাকাটা কত কষ্ট। এখানে এমন একটা পজিশন, কোথাও যাওয়া যায় না হাজবেন্ডদেরকে ছাড়া। আর তাছাড়া হাজবেন্ডরা যে আমাদেরকে এখানে আনে, তাদেরকে তো তাদের কাজও করতে হয়। সারাক্ষণ আমাদেরকে এনে আমাদের পাশে বসে থাকলে তো চলবে না, আমাদেরকে খাওয়াতে হবে, আমাদের রুম ভাড়া দিতে হবে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদেরকে কিনে দিতে হবে। তো তারা তো আর আমাদের পাশে বসে থাকলে হবে না। আমি আর একা থাকার কষ্টটা ফিল করি না, কারণ আমার ছেলের সাথে আমার সময় কেটে যায়। আর তাছাড়া আমার ছেলে যেদিন দোকানে যায় 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য, তখন আমার কাছে কেমন লাগে সেটা একমাত্র আমিই বুঝি। আর অনেক আপুরা আসে সন্তান নাই, ভাইয়ারা অনেক বছর বিদেশ করে একটা সন্তান নেওয়ার জন্য সৌদি আরবে আসে। ওই আপুরাই বুঝে একা থাকার কষ্টটা কি। তো যাই হোক, এখানে অ্যাভেলেবেল বাঙালি পাওয়া যায় না। আর বাঙালি পাওয়া গেল সব সময় সারাক্ষণ তো আর সবার বাসায় গিয়ে বসে থাকা যায় না, সারাক্ষণ নিজের বাসায় একা একা কাটাইতে হয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর বেসিংটা আমি সুন্দর করে মুছে নিয়েছি, কারণ থালা বাসন ধোয়ার পর বেসিংয়ে প্রচুর পানি থাকে, সে পানিগুলো দেখতে আমার একদমই ভালো লাগে না। সেজন্য আমি মুছে শুকনো করে রাখি সবসময়। ওয়াশিং মেশিনও আব্দুর রহমানের বাবা আর আব্দুর রহমানের কাপড় জমে আছে। তো সেগুলো আর আজকে আমি ধুবো না, রেখেই দিব। আজকে পেঁয়াজ টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করেছি। তরকারি দিয়ে মাছ রান্না করলে সে তরকারিটা থেকে যায়, কারণ সারাদিনে আমরা সবাই একবেলা ভাতই খাই, শুধুমাত্র সেহারিতে। আর আমার ছেলেও রোজা থাকে, আমাদের বাসায় আমরা তিনজনই রোজা থাকি। তো আমার আর তরকারি খাওয়া হয় না, সেজন্য আমি অল্প করে মাছটা ভুনা করে নিলাম। তো রান্না বান্না শেষ করা কিচেনটাকে একটু সুন্দর করে আমি মুছে নিলাম, কারণ রান্নার শেষে যদি কিচেনটা একটু মুছে না নেই তাহলে পায়ের ভিতর কেমন যেন একটু লাসা লাসা লাগে। এইটা একদমই আমার ভালো লাগে না। সেজন্য আমি রান্নার শেষে প্রতিদিনই আমার কিচেনটা সুন্দর করে মুছে নিই। তাছাড়া আমার রুমে এলোমেলো করার মতো কেউ নেই, আমরা 3জন মানুষ। আর আমার ছেলে একটু বড় হয়েছে, একটু বুঝে, এলোমেলো তো করেই না। তো যেটা যেভাবে আমি সাজিয়ে রাখি সেটা ওইভাবেই থাকে, তেমন একটা আমার পরিশ্রম করতে হয় না, সারাদিন জুড়ে কাজ করতে হয় না। এদিক দিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। এভাবে টুকটাক কাজ করতে করতে দিন চলে যায়, রাত চলে যায়, কিভাবে যে মাস বছর চলে যায় বুঝতেও পারি না। তো এখানে আব্দুর রহমানের বাবা এই যে লেমনের স্যুপটা, হ্যান্ড স্যুপটা নিয়ে আসছে হাত ধোয়ার জন্য। এর আগে আমরা এই যে রোজ হ্যান্ড স্যুপটা ইউজ করতাম, ভালোই লাগতো। দেখো আমার আব্দুর রহমান, ওর বাবা হ্যান্ড সোপটা আনার পর পরে এটা থেকে এটাতে কতটুকু ঢেলে তারপর পানি দিয়ে মিশিয়েছে। হ্যান্ড সোপ রাখলে আব্দুর রহমান করে কি কিছুক্ষণ পর পর এসে হাত ধোবে, অযথা নষ্ট করবে। তো সেজন্য আমি পুরাটা হ্যান্ড সোপ এখানে রাখবো না, অল্প পরিমাণে হ্যান্ড সোপ এখানে নিয়ে তারপর পানি দিয়ে মিশিয়ে নিব, মানে আমাদের হাত ধোয়ার মতো করে তারপরে মিশিয়ে নিব। আর এগুলো তো অনেক ঘন হয়, এভাবে পানি দিয়ে মিশালে হয় কি যা অনেক দিনই যায়। আর তাছাড়া আব্দুর রহমান নষ্ট করলেও অত একটা সমস্যা হবে না, ওকে আর ডাকাডাকি করতে হবে না। সেজন্য আমি সবসময় হ্যান্ড সোপ নিয়ে আসলে এভাবে আলাদা করে রেখে তারপর পানি দিয়ে মিশিয়ে মিশিয়ে ইউজ করি। আর এভাবে দেখা গেছে হ্যান্ড সোপটা আমি অনেক দিনই নিতে পারি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আপনারা ট্রাই করেন কিনা আমি জানি না, কিন্তু চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন।
তো এখন হচ্ছে আমি এর ভিতরে পানি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পানির সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আমরা মেয়েরা যদি সংসারে একটু হিসেব করে চলি তাহলেই কিন্তু আমাদের সংসারে আয় করা পসিবল, আর আমাদের স্বামীদের মনের মতো হওয়া কিন্তু পসিবল। আর আমরা যদি এলোমেলো হয়ে চলি তাহলে আমাদের সংসার কখনো উন্নত হবে না। আর একটু হিসেব করে চলাকে কোনো কিপটামি বলে না। সংসার করতে গেলে অনেক হিসাব করে চলতে হয়, আর হিসাব করে চললেই সংসারী হওয়া যায়। তো হ্যান্ড ওয়াশটা মিশিয়ে হচ্ছে আমি হাতে দিয়ে একটু ট্রাই করলাম যে সাবানটা ঠিক আছে কিনা, না সাবানটা ঠিক আছে। তো এখন হচ্ছে আমি বেসিনটাকে একটু ভালো করে এটাকে ক্লিন করে নিব। সাথে যেহেতু দরজার পাকে দিয়ে হচ্ছে বালু উড়ে এসে বাতাসে, তো এটা হচ্ছে আরও মুছে রাখলেও ময়লা হয়ে যায়। তারপর আমি কিছুক্ষণ পরে এসে বেসিনটা মুছে ক্লিন করে রাখি, কারণ আমার হাজব্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক পছন্দ করে। অপরিষ্কার জিনিস তো একদমই সহ্য করতে পারে না। যদি কোনো কিছু আমার একটু এলোমেলো দেখে সে কিন্তু ওই দিনই আমাকে বকা শুনিয়ে দেয়। তো বেসিনে হচ্ছে আমি পানি মেশানো হ্যান্ড ওয়াশটা রেখে বাকি হ্যান্ড ওয়াশটা এখানে রেখে দিলাম। তার হচ্ছে এখানকার সামানগুলো একটু গুছিয়ে নিই, কারণ আব্দুর রহমান তো কিছুক্ষণ পর খুলে খায়, তো সেগুলো হচ্ছে ও এলোমেলো করে রেখে সেটা আমাকে একটু সাজিয়ে রাখতে হয়। তো দেখো কাপড় চোপড় হচ্ছে শুকিয়ে গেছে, তো কাপড় চোপড়গুলো আমি একটু ভাঁজ করে রাখবো। আমি ইচ্ছা করলে পারতাম কাপড় চোপড়গুলো দিনের জন্য রেখে দিতে, কিন্তু না, আমি এখনই গুছিয়ে নিব। কারণ কাপড় চোপড় যদি আমি রাতে গুছিয়ে ফেলি তাহলে হচ্ছে দিনে আমি একটু সময় পাবো ঘুমানোর বা নিজের জন্য একটু ফ্রি সময় পাবো, সেজন্য হচ্ছে রাতে কাজগুলো আমি গুছিয়ে রাখি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবে। আল্লাহ হাফেজ।